ধপাস করে উপরের সিঁড়ি থেকে নিচের সিঁড়িতে পড়ে গেছে। ওনার মৃত্যুটা আমি কোনোভাবেই বলতে পারতেছি না। আচমকা হঠাৎ মৃত্যু আমাকে যেন ভাবিয়ে তোলে। হঠাৎ ঘুমের মধ্যে আমি কান্না করে উঠি। এত ভয়ঙ্কর মৃত্যু, সবাই কিভাবে যে ভুলবে এই হঠাৎ মৃত্যুটা। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, সবাই দোয়া করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম করছি আমার নতুন একটি ডেইলি ভিডিওতে। তো মনটা অনেক বেশি খারাপ, তার মধ্যেও একটু ভিডিও করলাম। তো হঠাৎ কী কারণে আমার বাবার বাড়িতে আসতে হলো তারা নিয়েও আপনাদের সাথে একটু গল্প করব, মনের দুঃখগুলো প্রকাশ করব। আমার নিজের শরীরটাও তো আপনারা সবাই জানেন ভালো না, অনেক বেশি অসুস্থ। ইদানিং অনেক দিন যাবত অনেক বেশি অসুস্থ। তো আজ আসবো কাল আসবো বলে বাবার বাড়িতে আসা হচ্ছে না। ভাবলাম যে একটু সুস্থ হলে তারপর আসবো। তো হঠাৎ এই দুঃসংবাদটা শুনে আমাকে আমার বাবার বাড়িতে ছুটে আসতে হলো। তো হঠাৎ আসলাম, হঠাৎ একটা দুপুরবেলার দিকে যখন আমি কাজ করতেছিলাম। তো আমার শরীর তো অনেক বেশি খারাপ। তো অসুস্থ শরীর নিয়েও সংসারে কাজ করতেছিলাম, রান্না বান্না, ঘরদোর ঝাড়ু দেওয়া, সব কিছু করা, বাচ্চাদেরকে গোসল করানো। তো সব কিছু আমি শরীর খারাপ তারপর আস্তে আস্তে করতেছিলাম, যেহেতু আমার শাশুড়ি মাও শরীরটা খারাপ। তো বাসায় শুধু আমি আর আমার শাশুড়ি মা তো অসুস্থ, আমিও অসুস্থ, বসে তো আর থাকা যায় না। তো সবগুলো কাজ এক এক করে গুছিয়ে নিতেছি। তো গুছিয়ে নেওয়ার পর সকাল থেকে আমার মা আমাকে কল দিতেছিল। তো আমার মা আমি ফোনটা আমার রুমে রেখে আমি পাক করে কাজ করতেছিলাম, রান্না করতেছিলাম। তো পরে আমি ফোনটা হাতে নেই নাই, একা নাড়ে কাজ করতেছি। মনটাও ভালো না, শরীরটাও ভালো না। তো তার জন্য নিজে যেটুকু পারতেছি এক এক করে কাজ করতেছি। তো তার মধ্যে হঠাৎ আমি কাজ শেষ করে, তো আমি তো প্রচুর ঘামাই, অনেক বেশি ঘামিয়ে গিয়েছিলাম। তো তার জন্য রুমে গিয়ে একটু রেস্ট নিতেছিলাম আর কি। তো হঠাৎ আমার মা ফোন দিয়ে বলতেছিল যে মা তোর তো শরীর খারাপ, তুই টেনশন করিস না, তোকে আমি একটা কথা বলবো। তাই আমি বললাম যে কি মা বলেন। তো আমি তো প্রথমেই অনেক ভয় পেয়ে গেছিলাম, যেহেতু মা এভাবে বলতেছিল। তো আমার তো শরীর খারাপ মা জানে। তো মা বলতেছে তোকে এতবার ফোন দিয়েছি, তুই কেন ফোন ধরতেছিস না। তো প্রথম দিকে আমি মার উপরে একটু রাগি করে ফেলছিলি যে তোমার মেয়ে মরে নাই, এখনো বেঁচে আছে, এরকম ফোন দিতেছো কেন। তো হঠাৎ তো এবার মা বলতেছে কেন, তো কী হয়েছে। মা সকাল থেকে আমার শরীরটা এত বেশি খারাপ লাগতেছে, শুধু কেন জানি না। তো পরে মা বলতেছে শোন, তোর এভাবে আমাদের বাড়িতে তো একটা দুর্ঘটনা হয়েছে। আমার জ্যাঠা আর কি, আমার কাকা। তো আমার কাকা ও ছাদে উঠছিল, ওনাদের বিল্ডিং ঘর। তো উনি ছাদে উঠছিল, ওখানে কবুতরের পাশে আছে, আবার বেগুন গাছ লাগাইছিল আর কি। তো গাছ থেকে কয়েকটা বেগুন নিয়েছে, আর ওনাদের কবুতরের বাসা থেকে একটা বিড়ালে কবুতর খেয়ে ফেলে আর কি। তো বিড়ালটাকে নাকি তাড়াইতে গেছিলো। তো তাড়াইতে যাওয়ার পর ওখান থেকে ছাদের উপরের সিঁড়ি থেকে নিচের সিঁড়িতে ধপাস করে পড়ে গিয়েছিল। এত জোরে আওয়াজ হয়েছিল। আমার মা বলতেছিল, আমার ভাই বলতেছিল যে আমাদের বাসা থেকে ওনাদের বাসার দূরত্বটা ভালোই, প্রায় 5 থেকে 2 থেকে 3 মিনিট দূরত্ব, হেঁটে আসতে লাগে আর কি। আমাদের বাড়ির সামনে আর কি ওনাদের ঘরটা। ওখান থেকে এত জোরে একটা শব্দ হয়েছে, কি বলবো বুঝছেন, এত জোরে শব্দ হয়েছে। আমার ভাই বলতেছিল যে মনে হয় কোথায় গাছ ভেঙে পড়ছে, এত জোরে শব্দ হয়েছে। তো পরে আমি এখনও বলতে পারতেছি না, আমার ভয়ে হাত পা কাঁপতেছে। যখন মা বলতেছিল এইভাবে তোর কাকা ছাদ থেকে সিঁড়ি থেকে পড়ে গেছে, পড়ে মাথাটা ফেটে গেছে, মাথার পিছনটা একদম পুরো থেতলে গেছে। তারপর একটা রডের সাথে ওনার পরনে যে লুঙ্গিটা ছিল, ওই লুঙ্গিটা আটকে গেছে। লুঙ্গিটা আটকে পুরো রান টান সব ছিঁড়ে গেছে। এত মর্মান্তিক ঘটনা, এত মর্মান্তিক মৃত্যু আমার চোখে যদি আমি সামনে যদি দেখতাম, মনে হয় তখনই আমাকে নিয়ে হাসপাতালে টানাটানি করতে হতো। আমি এগুলো সহ্য করতে পারি না। তো এরপরে আমার ভাই, তারপর আমার মা, আমার কাকিরা সবাই দৌড় দিয়ে গিয়ে দেখে যে সবাই কান্নাকাটি শুরু করছে। ছাদ থেকে পড়ে গেছে না। তো আমার ভাই ছিল, আমার ঝাড়তো ভাই ছিল, আমার আম্মা, পরে ওনাকে নিয়ে ওনারা একদম স্টপ হয়ে গেছে, এখানে ভেবলার মতো দাঁড়িয়ে ছিল। মুখ দিয়ে ওনাদের কথাই বের হচ্ছে না। এই অবস্থা দেখে পরে ওনারা তো বসেছিল, ওনাদের কোনো হুঁশ ছিল না কি করবে না করবে। পরে আমার কাকি
কাকি আর আমার ভাইয়ে গিয়ে সবাই গিয়ে হচ্ছে মানে মাথাটা হচ্ছে একটা কাপড় দিয়ে পেঁচিয়ে দিছে। মানে অনবরত হচ্ছে ব্লাড যাচ্ছিল, অনবরত হচ্ছে মানে ব্লিডিংটা বন্ধ হচ্ছে না। মাথা না, আমাদের মেন জিনিসটাই তো হচ্ছে মাথা, ওই মাথাটাই হচ্ছে এভাবে ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। তো পরে হচ্ছে কি করব, মানে সবাই এদিকে, আমাদের এদিকে আবার হচ্ছে গাড়ি পাওয়া যায় না। পরে হচ্ছে চারদিকে সবাই ফোন দিতেছে গাড়ির জন্য, কিন্তু কোথাও হচ্ছে চেঞ্জই পাচ্ছিল না। পরে হচ্ছে রাস্তা থেকে আমার ভাই দৌড়ে গিয়ে একটা রিক্সা আনছিল, 2টা অটো রিক্সা। তো রিক্সাটা এনে পরে হচ্ছে ওখান থেকে চৌমুহনী, আমাদের এদিকে চৌমুহনী বাজারে নিয়ে গেছিলো। ওখানে হসপিটালে নেওয়ার পর ওখান থেকে হচ্ছে ওনারা রাখে নাই। তো ওখান থেকে পরে হচ্ছে আমার যেটাকে মাইজদি সদরে নেওয়ার কথা বলেছিল কাকাকে। তো নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে মানে একদম 15 মিনিট লাগবে সদরে পৌঁছাতে, তখন গিয়ে হচ্ছে ওনার মানে মারা গেছে। হসপিটালেও নিতে পারে নাই, মানে রাস্তায় হচ্ছে মারা গেছে। এমন ঘটনা শুনে পরে আমার মা আমাকে বলতেছিল, আমি তো তখন আমার হাত পা পুরো কাঁপা শুরু করতাম। তো এমনিতে শরীরটা অনেক দুর্বল, তার মধ্যে এই সব খবরটা শুনে আমার পুরাই অবস্থা খারাপ। তো কী করবো, তাড়াতাড়ি উঠে বাচ্চাদেরকে হচ্ছে গোসল করালাম। আমার হাজব্যান্ডকেও ফোন দিচ্ছে, ও নাকি ধরতেছিল না। তো পরে কী করব, তাড়াহুড়ো করে চলে আসছি। তারপর হচ্ছে আমার হাজব্যান্ডের অনেক কাজ ছিল, তো তখন আমার সাথে আসতে পারিনি। আমাকে একটা হচ্ছে অটো রিক্সা ধরিয়ে দিয়েছিল। তো আমার মেয়েদেরকে নিয়ে আমি হচ্ছে তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসছি। তো পরে আমার শাশুড়ি মারও শরীর খারাপ, তো ওনার হচ্ছে বলে আমি হচ্ছে চলে আসছি। তো পরে এখানে এসে মানে মনটা এত খারাপ হয়ে গেছিলো, সবাই যে পরিমাণ কান্নাকাটি করতেছিল, সবার মনটা পুরা কীভাবে যে কাকে সান্ত্বনা দেব এটা তো বলার ভাষা নেই। যে মানুষটা হচ্ছে ওর অসুস্থতায় মারা গেলে এক কথা, এভাবে হচ্ছে আচমকায় এত মর্মান্তিক একটা দুর্ঘটনায় মারা গেলে মানে বিষয়টা অন্যরকম। আমার বাবা হচ্ছে ছিল, আমার বাবা তো পুরা মানে কি বলবো, একদম চুপ হয়ে গেছে এটা দেখে, হঠাৎ এই মৃত্যুটা। পরে হচ্ছে কি করব, সবাই কান্নাকাটি মন খারাপ নিয়ে হচ্ছে চলে আসছি আর কি। তো আজকে হচ্ছে আমার জ্যাঠামরা প্রায় মঙ্গলবারের দিনকে আমার জ্যাঠা মারা গিয়েছে। তো আজকে হচ্ছে শুক্রবার, তো আজকে হচ্ছে সবাই মিলে হচ্ছে মানে হুজুর খাওয়ানো হচ্ছে আর কি। তো আজকে আপনাদের সাথে এই ঘটনাটা শেয়ার করতেছি। এমনিতে আমার মন মানসিকতা একদমই ভালো না, মানে ওদের বাসায় গেলে মনটা পুরো খারাপ হয়ে যায়। আমার বোনদেরকে দেখলে, ভাইয়াদেরকে দেখলে, আমার আম্মাকে দেখলে সবাই হচ্ছে কান্নাকাটি করতেছে। তো সবাই হচ্ছে দোয়া করবেন আমার কাকার জন্য। আমার কাকা যেন হচ্ছে জান্নাতুল ফেরদাউস নসিব করে, আল্লাহ যেন ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। তো সবাই দোয়া করবেন। তো আজকে আমি ভিডিওটা এখানে শেষ করছি। আমি কথা বলতে পারতেছি না, মানে অনেক কষ্ট হচ্ছে কথা বলতে। তো আমার জন্য দোয়া করবেন, আমার শরীরটাও বিশেষ ভালো না। তো সবাই সুস্থতা কামনা করে ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।